বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফ্যামিলির কিছু অংশ আমরা আলোচনা করব যা কোরআনে আছে এবং আমরাও দেখতে পাচ্ছি যে ফ্যামিলি একটা মিনি গভর্নমেন্ট। যা কিছু সরকারে আছে তার প্রতিটি জিনিসের ডিপার্টমেন্টই এই ফ্যামিলিতে আছে, যেমন ডিসিপ্লিন, এডুকেশন, ফাইন্যান্সিং, এই সমস্ত জিনিসগুলো একটা মিনি গভর্নমেন্ট ফ্যামিলি। তো সেই খাতে যদি আমরা বাচ্চাদেরকে না শেখাই যে বড়দের প্রতি, বিশেষ করে মা বাবার পরে কীরকম আচরণ করতে হবে, তাহলে একটা বড় পয়েন্ট আমরা মিস করে যাব। তো আমরা আজকে যেটা বলবো, মা বাবার পরে কর্তব্য একটা বড় রকমের কর্তব্য যা কোরআনে মেনশন করা আছে। এখানে আমরা যখন নামাজ পড়ি, মোনাজাত করি, তখন একবার না, মোর দেন ওয়ান্স আমরা বলি, এবং ওটা আল্লাহ তাআলাও বলতে বলছেন। এটা হলো সূরা বনী ইসরাইলের 24 নম্বর আয়াতে বলছেন, এই কথাটা হলো ওয়াকুল রব্বির হামহুমা কামা রাব্বিয়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বিয়ানি সাগীরা, মানে হে রব, তুমি দয়া করো তাদের প্রতি যারা শৈশবে আমাদেরকে প্রতিপালন করেছিলেন। এই যে তারা শৈশবে সাগীরা, আমরা যখন খুব ছোট ছিলাম তখন তারা আমাদেরকে যেভাবে এই বড় করেছিলেন, এটা যদি কেউ একটা ভিডিও করে রেখে দেয় যে ডে 1 থেকে শুরু করে একটি ছেলে সে যৌবনে পদার্পণ করলো, তারপরে 40 ইয়ার্স পর্যন্ত মা তার জন্যে স্পেশালি আর্লি ইয়ার্সে কী কী করেছে, কতটা ঘুম নষ্ট করেছে, কতটা কষ্ট করেছে, এই জিনিসগুলো যদি কেউ ভিডিও করে রাখে তো বুঝতে পারবে যে মা কতখানি কষ্ট করেছে। এইখানেই শেষ নয়, মার কষ্টের কথা এবং অন্যান্য জিনিসের কথা এই কতগুলো সূরা আনকাফ 46-15 সেখানে আছে। সূরা আনকাবুত 29 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আছে। সূরা লুকমান 31 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আছে। সব জায়গায় ওই কথা যে মা তোমাকে 2 বছর গর্ভে ধারণ করলো, কষ্টের পর কষ্ট করে তোমাকে বড় করেছে। এই রিমাইন্ডারটা সবসময় বাচ্চাদেরকে দেওয়া। খ্রিশ্চান ধর্মে আছে a birth is equivalent to a rebirth, একটা জন্ম হওয়া মানে যেন পুনর্জন্ম। অনেক রিস্ক থাকে, অনেক রকম প্রবলেমস থাকে, বিশেষ করে শেষের দিকে নানান রকম জিনিস থাকে। এই যে আমরা সূরাগুলোর কথা বললাম, এখানে আরো কথা আছে। মা বাবার পরে কতখানি এমফাসিস দেওয়া আছে, বলা হচ্ছে কোরআনে যে যদি তোমার বাবা মা কাউকে আমার সঙ্গে মানে আল্লাহর সঙ্গে সমকক্ষ করে তাহলে তাদেরকে তুমি মানবে না, কারণ ইসলামে আছে এই শিরক নেই। এইটাই হলো প্রথম কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। সুতরাং বলছেন যে তাহলে তুমি তোমার পিতামাতাকে মানবে না, কিন্তু পৃথিবীতে যখন বাস করবে তখন তাদের সঙ্গে সদালাপ করবে এবং সৎ ব্যবহার করবে। তার মানে তারা আমাকে, এই যে ছেলেপেলেরা মাকে বাবাকে বলছে অন্য একটা যেতে যেতে আল্লাহকে ছেড়ে, কিন্তু আল্লাহ তাদের বলছেন ছেলেপেলেকে তবুও তোমরা মানবে না তাদেরকে, কিন্তু তোমরা তাদেরকে তাদের সঙ্গে সদ্ব্যবহার করবে। আরেকটা জায়গা আছে একটা
করেন, সেটা হলো কনভার্টেড মুসলিম। কেউ যদি কনভার্ট হয়ে যায়, তো কনভার্ট হয়ে যাওয়ার পরে তার একটা বড় অসুবিধা হয়। সেটা হলো সে যদি একটা লিভিং মেম্বার হয়, তাহলে কনভার্ট হয়ে যাওয়ার পর বাবা মার সঙ্গে সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, বাবা মা মেনে নেয় না। কিন্তু ওখানে কথা আছে যে তবুও তুমি কনভার্টেড হয়ে গেছে, কিন্তু তবুও তাদের সঙ্গে তাদের নিডসগুলো, তাদের সঙ্গে সদ্ব্যবহার করবে, তাদেরকে দেখাশুনো করবে। এই যে বাবা মাকে দেখাশুনো করা, এইটাই হলো সবচাইতে বড় কথা। এবং এই দেখা করা সম্পন্ন করার আজকে যে প্রেজেন্ট যে সিস্টেমে আমরা এসছি, সেইখানে কিন্তু আমরা এই জিনিসগুলো একেবারে ভুলে যাই, আমরা ওদের শেখাই না। এবং আজকে দেখা যায় খুব একটা করুণ দৃশ্য, অনেক বাবা মা তাদের টাকা পয়সা আছে কিন্তু দেখাশোনার লোক নেই। তাদেরকে কোথায় থাকতে হয়? হোমসে থাকতে হয়। এটা একটা আপনার সেই নচিকেতা ঘোষের এটা কবিতাটা পড়েছেন যে ছেলে আমার মস্ত বড় অফিসার, সব জিনিসের তার হয়, কিন্তু আমাদের জন্য জায়গা হয় না। তো এই জিনিস কিন্তু খুব আস্তে আস্তে ডেভেলপড ওয়ার্ল্ডে তো অনেক আগে ছিল, এখন আস্তে আস্তে ডেভেলপিং ওয়ার্ল্ডে এমনকি মুসলিম দেশগুলোতেও আস্তে আস্তে বাড়ছে। এটা খুব আনফর্চুনেট। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করছে, না করলে সংসার চলছে না, এবং ওইখানে হয়তো শাশুড়ি রয়েছেন বা শ্বশুর রয়েছেন, তাদেরকে দেখাশোনা করার কেউ নেই, তো সেখানে ভুটানে আমি দেখেছি একটা অদ্ভুত সিস্টেম। ওরা যাওয়ার সময় কতগুলো ওল্ড পিপল সেন্টার আছে, এটা খুব ভালো সেন্টার, সেখানে খুব ভালো মানের খাবার দেওয়া হয় এবং ভালো মানের লোকেরাই সেখানে গিয়ে থাকে। ওরা ওইখানে থাকে এবং ওদেরকে নিয়ে আসে সন্ধ্যাবেলায়, ওদেরকে যত্নের সঙ্গে আবার নিয়ে আসে। আমাদের দেশে এরকম ব্যবস্থা ওখানে গড়ে তোলে নাই। যতদিন না হচ্ছে ততদিন আমাদের মনে রাখতে হবে যে বাবা মার প্রতি কোরআনে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যেন আমরা পুরোপুরিভাবে পালন করি। এই কথা বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।